নমস্কার বন্ধুরা, অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে এলাম। আজকের এই ভিডিওটা যেটা আমার করার উদ্দেশ্য, এখন শীতের সিজন চলছে, তো অনেকেই তো শীতের গাছ করেছেন এবং শীতের পরবর্তীকালে আপনারা আবার গরমের গাছ শুরু করবেন এই জানুয়ারি মাস শেষ হলে। তো যে কোনো গাছই আমরা যারা বীজ থেকে করি, সেই বীজ সবজি হোক, ফুল হোক, যে ধরনেরই গাছ হোক না কেন, সেই বীজগুলোকে শোধন করার জন্য আমরা ইউটিউব বা বিভিন্ন বইয়ের দৌলতে আমরা সবাই জানি, ম্যাক্সিমাম লোকই, যে ট্রাইকোডার্মাটা ভীষণ ইউজ করা হয়। এই ট্রাইকোডার্মাটা ইউজ করলে আপনার বীজ শোধন হয়ে যায়। সে বীজ শোধন করে বা যখন মাটি তৈরি হচ্ছে তখনও মিশিয়ে দিলে সেই বীজগুলো ভালো থাকে, যাতে সেই মাটির ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো না নষ্ট করতে পারে ওই কচি বীজগুলোকে। যেটা হয়, কোনো বীজ যখন অঙ্কুরিত হয় সে তো খুব ছোট অবস্থায় থাকে, তখন তার ফাইট করার ক্ষমতাটা থাকে না। এই অবস্থাতে ব্যাকটেরিয়া, ভাইরাস যেগুলো ক্ষতিকারক, তারা কিন্তু সহজেই আক্রমণ করে বীজগুলোকে নষ্ট করার একটা প্রবণতা থাকে। এটা আটকানোর জন্য আমরা কিন্তু ইউজ করে থাকি যেটা ট্রাইকোডার্মা, যে নামটা খুব কমন আমাদের সবার কাছে, ট্রাইকোডার্মা ভিরিডি। এই প্রোডাক্টটা আমরা ইউজ করি এবং যেটা আমরা জানি বেশিরভাগ লোকেই, যে এই ট্রাইকোডার্মাটা প্যান্থার টিভি নামে পরিচিত। এই প্যান্থার টিভি যেটা, সেটা আমাদের যে কোম্পানি নিয়ে এসছে, প্রচলিত বলছে, আমি যেহেতু ভিডিওটা করি মেনলি বাংলা, পশ্চিমবঙ্গ থেকে এবং কলকাতা থেকে, এখানে ভীষণ প্রচলিত হচ্ছে লিবিক্সের অ্যাগ্রোকেমিক্যাল প্রাইভেট লিমিটেড। এই কোম্পানির যে প্যান্থার টিভি প্রোডাক্টটা, এটা কিন্তু ভীষণই প্রচলিত এবং ভীষণভাবে আমরা ইউজ করে থাকি। ছোট প্যাকেট, বড় প্যাকেট বিভিন্ন দামে পাওয়া যায় বিভিন্ন নার্সারিতে, সবাই জানেন। তো এর যে মেটেরিয়ালটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি, যে জন্য তার প্রোডাক্টের পাশে লেখাও থাকে প্যান্থার টিভি। এই প্যান্থার টিভিটা ইউজ হচ্ছে আমাদের ফাঙ্গিসাইড হিসেবে। যে ধরনের ফাঙ্গিসাইড আমাদের ক্ষতি করতে পারে, সেই ফাঙ্গিসাইডগুলোকে ড্যামেজ করার জন্য এই নিজে কিছু ফাঙ্গিসাইড তৈরি করবে, যেগুলো ছত্রাক তৈরি করবে, যারা উপকারী ছত্রাক হিসেবে কাজ করবে এবং আমাদের ক্ষতিকারক ফাঙ্গাসগুলোকে নষ্ট করবে। তাহলে ছোট যে বীজগুলো থেকে তৈরি হচ্ছে গাছ, সেগুলো কিন্তু সুন্দরভাবে তৈরি হতে পারবে। এখানে যেটা একটা ব্যাপার থেকে যায়, যারা জানেন তাদের কথা আলাদা, কিন্তু যারা জানেন না, দোকানে কিনতে যান, এবং আমি এটা অভিজ্ঞতা থেকেই বলছি, যে অনেক নার্সারিকে জিজ্ঞেস করেও বলে দেখেছি যে এই প্যান্থার দুটো প্রোডাক্ট ওরা কিন্তু রাখেন, একটা প্যান্থার টিভি আর একটা প্যান্থার পিএফ। এইখানে একটা কনফিউশন তৈরি হয়ে যায়। নার্সারিরা বলে, আমরা তো জানি না দাদা, এটা বিক্রি হচ্ছে, বিক্রি নেয়, যে কোনো একটা দিলেই হলো, এইভাবে কিন্তু তারা বিক্রিটা করে থাকেন, সৎভাবেই বলেন। আবার অনেকে সেটাকে চালাকি করে কিছু একটা বলে দেন উত্তর, কিন্তু সঠিক কথা হচ্ছে যে দুটো প্রোডাক্ট কোম্পানি তৈরি করেছে, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা এবং দুটো পারপাসটাও আলাদা। কেন বলছি এ কথা? এই যে প্যান্থার টিভি নিয়ে এতক্ষণ বললাম, খুব প্রচলিত প্যান্থার টিভি, ট্রাইকোডার্মা ভিরিডি টিভি কথাটা লেখা আছে, এবং অন্য যে প্রোডাক্টটার কথা এবার আমি বলবো, সেটা কিন্তু নামও প্যান্থার, কিন্তু তার পাশে লেখা আছে পিএফ। না, এখানে প্রভিডেন্ট ফান্ডের কোনো ব্যাপার না। পিএফ মানে হচ্ছে সিউডোমোনাস ফ্লোরোসেন্স। পিটা উচ্চারণ হয় না এখানে, সেই জন্য সিউডোমোনাস ফ্লোরোসেন্টের জন্য পি আর এফ এটা ইউজ হচ্ছে। এটা কি? এটা হচ্ছে আপনার যে ব্যাকটেরিয়াগুলো ক্ষতি করে তাদেরকে মারার চেষ্টা করবে। যে ফানগাসের জন্য আমরা ইউজ করলাম প্যান্থার টিভি, এবং ব্যাকটেরিয়ার জন্য আমরা ইউজ করছি প্যান্থার পিএফ। ক্ষতিকারক ব্যাকটেরিয়াদের মোটামুটি যেগুলো বেশিরভাগ ক্ষতি করে, এবং সেগুলো কোম্পানি বুঝেই সেরকমভাবে তৈরি করে। এখন আমরা তো সায়েন্টিস্ট লেভেলে ওইভাবে বলতে পারবো না, কিন্তু সেটা দেখেই
কোম্পানি বানিয়েছে যে একটা ব্যাকটেরিয়া ক্ষতি করবে তাদের মারার জন্য, একটা ফাঙ্গাস ক্ষতি করবে তাদের মারার জন্য। এই দুটো প্রোডাক্ট কোম্পানিভাবে তৈরি করেছে। সুতরাং কেউ কনফিউজ হবেন না কেনার সময়। যদি দোকানদার বলেও যে একই কাজ, কখনোই এক কাজ নয়। যারা ফাঙ্গাসকে মাটির সাথে মিশিয়ে নষ্ট করতে চাইছেন, ক্ষতিকারক ফাঙ্গাস, তারা ইউজ করবেন ট্রাইকোডার্মা ভিরিডিয়া টিভি দেওয়া যে প্রোডাক্টটা। এবং যারা ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করতে চাইবেন তারা পিএফটা ইউজ করবেন। দুটোরই প্রয়োজন আছে এবং দুটোই কিন্তু ওই কোম্পানি তৈরি করে দিয়েছে। তো এই জন্য আমি ভিডিওটা আজকে করলাম, যাতে কনফিউশনটা আপনাদের না থাকে দুটো প্রোডাক্ট কী এবং কেন আমরা ইউজ করি। এবং বীজ শোধন করতে বা শিকড় কাণ্ডের যে রাইজম থাকে, সেই রাইজমের ভেতরে যেগুলো ভাইরাস ব্যাকটেরিয়া, তাদেরকে প্রোটেকশান দিতে আমরা এটা ইউজ করি। তবে মনে রাখবেন, যখন আমরা এটা ইউজ করব, তো সেই যে প্রোডাক্টটা ইউজ করি না কেন, তার কিন্তু দিন 7-10 আমরা অন্য কোনো রকমের কেমিক্যাল ফার্টিলাইজার দিতে পারবো না। এই কথাটা ভালো করে মনে রাখবেন। অ্যাজ ওয়েল আমরা কোনো রকম কীটনাশক ওষুধ, ফাঙ্গিসাইড মারার ওষুধ এগুলো কিন্তু দিতে পারবো না। তাহলে যে উপকারী ছত্রাক ব্যাকটেরিয়াগুলো তৈরি হচ্ছিল ওদেরকে ফাইট করার জন্য, তারা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমরা কোনো রকমভাবে সেটা করব না। দিন 10 আমাদের শেডে রেখে দিতে হবে সেই গাছটাকে বা সেই মাটিটাকে, এবং আমরা গাছ বড় হয়ে গেলেও কিন্তু শিকড়ে জলে গুলে স্প্রে করেও আমরা কিন্তু এটা কাজ চালাতে পারি। তাহলে মনে থাকে যেন যে প্যান্থার টিভি এবং প্যান্থার পিএফ দুটো প্রোডাক্ট আমরা পাবো বাজারে। দুটোরই প্রয়োজন আছে, দুভাবে প্রয়োজন আছে, একটা ব্যাকটেরিয়া মারতে, একটা ছত্রাক মারতে। আশা করি আমি কনফিউশনটা দূর করতে পারলাম। আমি দুটো প্রোডাক্টই আপনাদের দেখালাম। কেমন লাগলো ভিডিওটা? লাইক করা বা শেয়ার করা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবেন, এটুকুই রিকোয়েস্ট রাখলাম। থ্যাংক ইউ, ভালো থাকবেন।